আমরা সূরা ফাতিরের 33 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো 33-এর আগেরটা মনে হয় যে 3 শ্রেণীর বান্দাদের কথা বলা হয়েছিল, যে কোরআনের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আল্লাহ তাআলা বলেন যে তারপরে আমি এমন লোকদেরকে এই কিতাবের উত্তরাধিকারী করেছি যাদেরকে আমি এই উত্তরাধিকারের জন্য নিজের বান্দাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছি। এই কোরআন মজিদের জন্য আল্লাহ তাআলা যে উম্মতকে প্রেরণ করেছেন, এটা বলা হয়েছে আমার বান্দাদের মধ্যে থেকে বাছাই করে নিয়েছি। একটা শ্রেণীর মানুষ ছিল তাওরাতের উম্মত, আর একটা শ্রেণীর মানুষ ছিল ইনজিলের। আমরা কোরআনের জন্য বাছাই করে নিয়েছি। এখন তাদের মধ্যে থেকে কেউ নিজের প্রতি জুলুমকারী, অর্থাৎ এই কোরআনের যারা উত্তরাধিকারী তাদের মধ্যে কিছু মানুষ আছে গুনাহগার কিন্তু ইমানদার, কেউ মধ্যপন্থী, তাদের মান একটু ভালো, এবং কেউ আল্লাহর হুকুমে সৎ কাজে অগ্রবর্তী। এরা হলো ওই যে সূরা ওয়াকিয়ার মতন একদম নিকটবর্তী বান্দাদের দল। এটাই অনেক বড় অনুগ্রহ। এইটা ছিল আগের দিনকার শেষ আয়াত। আজকে যেটা শুরু করতেছি 33 নম্বর, সেখানে আল্লাহ তাআলা বলছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। তারা সেখানে তাদেরকে সোনার কঙ্কন ও মুক্তা দিয়ে সাজানো হবে। সেখানে পুরুষ হোক আর যাই হোক সোনার বালা হাতে পড়বে। এইটা নাকি ওই সময় যখন কোরআন মাজিদ নাজিল হয় ওই সময়কার রাজা বাদশাদের একটা ছিল যে তারা যে খুব পাওয়ারফুল, তারা যে খুব সম্মানী, এই জন্য সোনার বালা টালা হাতে পড়লে তার হচ্ছে এই রাজাই মানে বাদশাহী ভাবটা প্রকাশ করতে। তো আল্লাহ তাআলা জান্নাতে এই জিনিসটা জান্নাতি বান্দাদেরকেও এটা পরাবেন। সোনার কঙ্কন মুক্তা দিয়ে সাজানো হবে তাদেরকে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। এই হলো এই যে তারা যে জান্নাতে প্রবেশ করবে চিরস্থায়ী। উপরে তো 3 শ্রেণীর মানুষকে বলা হয়েছে, তাহলে কি সবচেয়ে ভালোটার কথা বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করবে না সবাইকে? তো বলছে এখানে টিকায় দেখতে পাচ্ছি যে অধিকাংশ মুফাসসির বলেন যে উপরের সমগ্র আলোচনার সাথে সম্পর্ক। ওই যে যারা জুলুম করেছে ওরা মানে বেঈমান না, তারপরে এই মধ্যম শ্রেণীর উম্মত, আর একটা হলো একদম সেরা শ্রেণীর উম্মত। সবার জন্যই এ কথা প্রযোজ্য যে তারা জান্নাতে যাবে। কে কোন পর্যায়ে যাবে, কিভাবে যাবে, যার কোয়ালিটি কি, ওইগুলো আলোচনা থাকতে পারে, কিন্তু যাবে। 3 শ্রেণীর মানুষই জান্নাতে যাবে। এই 3টি দলই শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই কেউ কেউ জান্নাতে যাবে, আর কেউ কেউ হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে। তাহলে কোরআন মজিদের আলোচনা যে আরো কন্টিনিউ করেছে পরে, সেই আলোচনাটা যদি আমরা মিলাই তাহলে এই কথাই প্রমাণিত হয় যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সামনের দিকে কিতাবের উত্তরাধিকারীদের মোকাবেলায় অন্যান্য দল সম্পর্কে বলা হচ্ছে, আর যারা কুফরি করেছে, ওই 3 শ্রেণীর মানুষকে আমি বাছাই করেছি, এরা এরকম। এরপরে বলেছে আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাহলে উপরের ওই 3 শ্রেণীকে বাদ দিয়ে জাহান্নামীদের জন্য আলাদা একটা গ্রুপের নাম বলা আছে, তারা হচ্ছে কুফরি করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। এ থেকে জানা যায় যে এই কিতাবকে মেনে নিয়েছে যারা, তাদের জন্য রয়েছে জান্নাত, এবং যারা এর প্রতি ঈমান আনতে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নোক্ত হাদিস, এখন নিচে একটা হাদিস আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নোক্ত হাদিসও এর প্রতি সমর্থন জানায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন এবং একে উদ্ধৃত করেছেন ইমাম আহমদ, ইমাম ইবনে জারির, ইবনে আবি হাতেম, তাবারানি, বাইহাকি ও অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসটি তাদের কিতাবে উল্লেখ করেছেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে যারা সৎ কাজে এগিয়ে গেছে তারা জান্নাতে প্রবেশ করবে কোনো রকমের হিসাব নিকাশ ছাড়া। তাহলে ওখানে আমরা 3 গ্রুপের লোক বলেছি। একটা হলো অগ্রবর্তী দল, সেই অগ্রবর্তী দল জান্নাতে প্রবেশ করবে কোনো রকমের হিসাব নিকাশ ছাড়া। আর যারা মাঝপথে, মধ্যম শ্রেণী মাঝপথে থাকবে তাদের হিসাব নিকাশ হবে, তবে হালকা হবে। অন্যদিকে যারা নিজেদের প্রতি জুলুম করেছে, যে 3 শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক জুলুম করেছে, এক শ্রেণীর মাঝামাঝির লোক, আর এক শ্রেণীর লোক অগ্রবর্তী, যারা জুলুম করেছে তাদেরকে হাসরের দীর্ঘকাল সময় আটকে রাখা হবে। হাসরের ময়দানে তারা দীর্ঘকাল অবস্থান করবে। তারপরে তাদেরকে আল্লাহর রহমতের দিক মধ্যে নিয়ে যাওয়া হবে। এরাই হবে এমন সব লোক যারা বলবে, সেই আল্লাহর শুকর যিনি আমাদের থেকে দুঃখ দূর করে দিয়েছেন। অনেক লম্বা সময় হাসরের ময়দানে থাকার পরে
মুক্তি পেয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নামে যে যাওয়া লাগে নাই। এই জন্যই তারা শুকরিয়া আদায় করে বলছে যে সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাদের থেকে দুশ্চিন্তা দূর করেছেন। বড় বিপদের থেকে বাঁচলি পরে শুকরিয়াটা একটু বেশি মনে হয়। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আয়াতটি পুরোপুরি ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে ইমানদারদের তিনটা শ্রেণীর পরিণাম আলাদা আলাদাভাবে তুলে ধরেছেন। ইমানদারদের তিনটি শ্রেণী, মাঝখানে অবস্থানকারীদের হালকা জবাবদিহির সম্মুখীন হওয়ার কথা। অর্থ হচ্ছে কাফেরদেরকে তো তাদের কুফরির শাস্তি ছাড়াও তাদের প্রত্যেকটি অপরাধ ও গুনাহের পৃথক শাস্তিও দেওয়া হবে। প্রত্যেকটা কাফের কুফরি করেছে, এই জন্য কমন একটা শাস্তি, সব কাফেরের কমন একটা কুফরির কারণে একটা শাস্তি, একটা সমান সাইজের একটা শাস্তি আছে। এরপরে কুফরি করার পরে কেউ জুলুম করে, মানুষ মারে, এই করে সেই করে, এইগুলো অপরাধের জন্য তাদের প্রত্যেকটা অপরাধের আলাদা আলাদা ইউনিট অনুযায়ী আবার একটা পাওনা হবে, সেই পাওনায় পার্থক্য হবে, কিন্তু কুফরির মিনিমাম যেটা সেটা সবার জন্য সমান, সেটা পাবে। কিন্তু এর বিপরীতে ইমানদারদের মধ্যে যারা ভালো এবং মন্দ উভয় ধরনের কাজ নিয়ে হাজির হবে, ইমানদার কিন্তু গুনাহ আছে আবার সওয়াবও আছে, এইটা নিয়ে যারা হাজির হয়েছে তাদের সৎ ও অসৎ কাজগুলোর সম্মিলিত হিসাব নিকাশ হবে। সৎ ও অসৎ কাজের সম্মিলিত একটা হিসাব নিকাশ হবে। প্রত্যেকটা সৎ কাজের আলাদা পুরস্কার আর প্রত্যেকটা অসৎ কাজের আলাদা শাস্তি ওই রকম হবে না। আর ইমানদারদের মধ্যে থেকে যারা নিজেদের প্রতি জুলুম করবে, ওটা তো মধ্য শ্রেণী গেল, আর জুলুম হলো ইমানদারদের সবচেয়ে 3 নম্বর শ্রেণী। জুলুম করবে তাদেরকে হাসরের সমগ্র সময়কালে আটকে রাখা হবে। এই কথার অর্থ হচ্ছে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, বরং তাদেরকে আদালতের কার্যকাল শেষ হওয়া পর্যন্ত আটকে রাখার শাস্তি দেওয়া হবে। হাসরের সমগ্র সময়কালটা তার পূর্ণ কঠোরতা সহকারে তাদের উপর দিয়ে অতিক্রান্ত হবে। সময়টা হাসরের ময়দানের সময়টা শেষ পর্যন্ত আল্লাহ তাদের প্রতি রহম করবেন এবং আদালতের কাজ শেষ হবার সময় হুকুম দেবেন, ঠিক আছে এদেরকেও জান্নাতে নিয়ে যাও। এই বিষয়বস্তু সম্বলিত বিভিন্ন উক্তি মুহাদ্দিসগণ বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা করেছেন। মুহাদ্দিসগণ বিভিন্ন সাহাবীর থেকে এই হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে এই রকমের বর্ণনা সম্বলিত সাহাবীদের বর্ণনা হযরত ওমর থেকে আছে, হযরত উসমান থেকে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা ইবনে আযিব ইত্যাদি সাহাবীগণ থেকে উদ্ধৃত আছেন। আর এই কথা বলা নিষ্প্রয়োজন যে সাহাবীগণ এহেন ব্যাপারে কোনো কথা ততক্ষণ পর্যন্ত বলতে পারেন না যতক্ষণ না তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তা শুনে থাকবেন। অর্থাৎ সাহাবীরা যে বর্ণনাগুলো করেছেন ওনারা তো নিজের থেকে করেন নাই, বরং ওনাদের এই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই পেয়েছেন তারা। উপরে আমরা যে বর্ণনাগুলো দিলাম, কুরআন ও হাদিসে বহুবিধ অপরাধের কথা উল্লেখিত হয়েছে। এসব অপরাধীদেরকেও ঈমানও তাদেরকে, এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলো করার পরে ঈমানদারও দোজখে যাবে। এমন কিছু অপরাধ আছে যে সেই অপরাধ আছে, ঈমানও আছে, ঈমান নিয়েও কবর ইয়াতে দোজখে যাবে, এরকম কিছু অপরাধ আছে। সেটা কি? যেমন একজন ঈমানদারকে যদি কেউ হত্যা করে, একজন ঈমানদার আর একজন ঈমানদারকে হত্যা করেছে, তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যদি তাকে মুক্ত করে তাহলে তো করবেন। হ্যাঁ, ঈমানদারদেরকে হত্যা করাটা একদম চরম রকমের কবিরা গুনাহ, কিন্তু সে যদি ওইটাকে হালাল জানে তাহলে কাফের হয়ে যায়, আর কোনোদিন বাইর হতে পারবে না। আর যদি ওইটাকে সে মনে করে যে হালাল না, আবার এটা পাপ, তাহলে সে শাস্তি খাটবে কিন্তু মুক্তি পাবে। কোরআন শরীফে কথা আছে, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আমার প্রথম খটকা লেগেছিল শাইখুল হাদিস আজিজুল হকের বুখারী শরীফের বাংলা অনুবাদ পাওয়া যেত, সেখানে আরবি হাদিস থাকে না, খালি বাংলা অনুবাদ থাকে। তো ওই জায়গাতে এই একটা আয়াত অংশ আমি কোথাও একটা জায়গায় দেখেছিলাম যে এই আয়াতটা আছে, এবং সেখানে খালিদান ফিহা, যার অর্থ আমরা চিরকাল জানি যে চিরদিন থাকবে। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহি, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো ইমানদারকে হত্যা করবে সে জাহান্নামে যাবে, চিরকাল থাকবে। এই কথাটা আমাদের অনুবাদে আসে, কিন্তু উনি লেখছেন প্রায় চিরকাল থাকবে, এত দীর্ঘকাল থাকবে যেন চিরকাল, এইরকম একটা। আমাকে কি রে এইরকম অনুবাদ করেছে কিসের জন্য? আরবি কয় এক কথা আর উনি অনুবাদ করেছে আরেক রকম। পরে দেখলাম যে ওই যে হালাল মনে করে করবে সে কাফের হয়ে চিরকাল থাকবে, আর যে হচ্ছে হালাল মনে করবে না তার ঈমান থাকবে, কিন্তু এত দীর্ঘকাল থাকবে যে সে একদম বহুকাল থাকবে। এইরকম এই মোমেনকে হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে, পরে তার মুক্তি পরে একটা ব্যবস্থা হবে।
আর একটা হলো উত্তরাধিকার আইনের ব্যাপারে আল্লাহ তাআলা নির্ধারিত যে সীমা দিয়েছেন, এবং কোরআন মজিদে বলা হয়েছে যারা ওই উত্তরাধিকারী আইন যে জমি জমা ছেলে মেয়ে বা কাউকে পাওনা টাওনা এসব দেওয়া, কাউকে বঞ্চিত করা, এইগুলো যারা লঙ্ঘন করবে কোরআন মজিদেই তাদের ব্যাপারে জাহান্নামের হুমকি দেওয়া আছে। তারপরে যারা এতিমের মাল খায়, সে যদি বিনা তওবায় মরে যায়, হাদিসে এরকম আসছে, কোরআন শরীফে এরকম কথা আসছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল জুলুম করে অন্যায়ভাবে ভক্ষণ করে তাদের পেট আগুন দিয়ে ভরতেছে, অতি সত্বর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ধরনের কিছু অপরাধ আছে, এই রকম অপরাধের কারণে মানুষ ইমানদার হয়েও গুনার পাল্লা ভারী হবে এবং তারা হচ্ছে দোজখে যাবে, দোজখে ফেটে ফিটে তারপরে বার হবে। সুদ হারাম, এর ব্যাপারে কোরআন মাজিদে আছে যে সুদের ব্যবস্থা, সুদের বিষয়টা জানার পরেও তারপরেও যারা সুদ খাবে তারা জাহান্নামে যাবে, এবং কোরআন মাজিদের ভাষা আছে তারা চিরকাল থাকবে। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আসছে যে সুদ হারাম করেছে আল্লাহ তাআলা, তারপরেও সুদকে যদি হালাল মনে করে, দেখো ব্যবসার সুদ একই গো, ওই তোমরা খাও হচ্ছে এটা, ওইটা এটা লাভ সুদ হবে একই, তো হালাল মনে করে করলে চিরকাল। আর যদি হালাল মনে না করে তাহলে সে জাহান্নামে যাবে, এবং হচ্ছে একটা খণ্ডকালীন আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী শাস্তি খাটার পরে বাড়ি হবে। তো এই সমস্ত অপরাধের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের হুমকি দিয়েছেন যে এই কবিরাগুলো করলে মানুষ জাহান্নামে যাবে। এছাড়াও আরও কোন কবিরা গুনাহকারীদের জন্য হাদিসে সুস্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তারা জাহান্নামে যাবে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে তিন শ্রেণীর মুসলমান, গুনাহগার মুসলমান, মধ্যবর্তী মুসলমান, অগ্রবর্তী মুসলমান। এই গুনাহগার মুসলমানদের কিছু মানুষ দোজখে যাওয়া লাগবে, তারপরে শাস্তি সুস্তি খাটার পরে মাফ হবে। 34 নম্বর আয়াত, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। এই যে যারা হচ্ছে কিয়ামতের হাসরের হিসাবের কিতাবের লম্বা সময়টা হাসরের ময়দানে কষ্টের মধ্যে অবস্থান করার পরে শেষ পর্যন্ত জাহান্নামে না ঢুকেই জান্নাতে যেতে পারলো, তারা বলবে কি যে সে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর শুকরিয়া যিনি আমাদের দুঃখ দূর করেছেন, আযহাবা দূর করে দিয়েছেন, আন্না আমাদের থেকে, হাজান, হাজান মানে হচ্ছে দুশ্চিন্তা, টেনশন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ তাআলা শীল এবং শাকুর শব্দের অর্থ হচ্ছে, আমরা আমাদের মানুষের ক্ষেত্রে শব্দটা প্রয়োগ করলে অর্থ হবে কৃতজ্ঞ, কিন্তু আল্লাহ তাআলা কৃতজ্ঞ এই কথা বেমানান লাগে, এই জন্য গুণের সমাদরকারী। কোনো ভালো কাজ করলে আল্লাহ সেটাকে খুব সুন্দরভাবে রিসিভ করেন। তুই কি করেছিস, কিছু করিসনি, এরকম না। ছোট একটা কাজ করলেও আল্লাহ তাআলা সেটা খুব সুন্দরভাবে, খুবই প্রশংসার সাথে থ্যাঙ্কফুলি রিসিভড এরকম রিসিভ করেন। আযহাবা আন্নাল হাযান, দুশ্চিন্তা দূর করেছেন। এর উপরে একটু টিকা আসছে এরকম যে দুনিয়ার যেসব চিন্তা এবং পেরেশানিতে আমরা লিপ্ত ছিলাম, দুনিয়ার জীবন ছাড়িতে আমরা তখন কিয়ামতে উঠে গেছি, দুনিয়ার জীবন এখন পাস্ট। তো দুনিয়ার জীবনে যে সমস্ত চিন্তা পেরেশানি, ব্যবসায়ের ব্যবসার চিন্তা, নির্বাচন আলাদের হেরে যাওয়ার জিতে যাওয়ার চিন্তা, ক্ষমতা আলাদের ক্ষমতা হারানোর চিন্তা, এই রকমের কারো নিরাপত্তার চিন্তা, কারো রোগ ব্যাধির চিন্তা, কত চিন্তা নিয়ে যে আমরা আছি, তার চিন্তা থেকে তো কেউ মুক্ত নাই। তো কিয়ামতের মাঠে যখন মোটামুটি জাহান্নামে আর যাওয়া লাগলো না, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করছেন, আল্লাহ বড় বলছে আল্লাহ আমাদের থেকে দুশ্চিন্তা দূর করেছেন। জান্নাতে গেলে আর কোনো হাসপাতালেও যাওয়া লাগবে না, কোনো থানা পুলিশের কাছেও যাওয়া লাগবে না, আর কোনো নিরাপত্তার ভয় নাই, মরারও ভয় নাই, কোনো কিছু ভয় নাই। বিরাট একটা বাসা বাইসে গেছি, আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করেছেন। দুশ্চিন্তা ছিল তাও খতম হয়ে যাবে। আচ্ছা, আমরা লিপ্ত ছিলাম যে পেরেশানিতে, সেই পেরেশানি মুক্ত হয়ে গেছি। কিয়ামতের নিজের পরিণাম সম্পর্কে দুশ্চিন্তা ছিল তাও খতম হয়ে যাবে। ওই যতক্ষণ পর্যন্ত বিচার ফায়সালা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারিনি, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল কি হয় না হয়, আল্লাহ তাআলা কি ফয়সালা হয়, জাহান্নামে যায় নাকি। তখন সেটাও যখন শেষ পর্যন্ত রেহাই পেয়ে যাচ্ছে, তখন তারা শুকরিয়া আদায় করে বলবো যে আল্লাহ পাচ্ছি, দুশ্চিন্তা গেছে গা। এবং এখন সামনের দিকে অখণ্ড নিশ্চিন্ততা, এমন নিশ্চিন্ততা যার এই নিশ্চিন্ততা কোনোদিন আর টেনশন ফিরে আসবে না, একদম টেনশন ফ্রি। সেখানে কোনো প্রকার দুঃখ কষ্টের কোনো প্রশ্নই নাই। সেরকম একটা ব্যবস্থা যখন হয়ে যাবে তখন তারা আলহামদুলিল্লাহ পড়বে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। এরপরে 59 নম্বর টিকা, আল্লাহ তাআলা গুণের সমাদরকারী, গফুরুন শাকুর। এর টিকায় আসছে কি, আমাদের অপরাধ তিনি ক্ষমা করে দিয়েছেন। তাহলে কি গফুর, গফুর হলো কি, অপরাধ তিনি কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এবং
কর্মের যে সামান্যতম পুঁজি নিয়ে আমরা এসেছিলাম, কতটুকু কিংবা নাম আমল করেছি, আমাদের আমল তো নিতান্তই নগণ্য। যতটুকু আমলের সামান্য পুঁজি নিয়ে আল্লাহর কাছে আইছিলাম, আল্লাহ সেই আমলগুলো অস্বীকার করে নাই, ওইগুলো সব গুনে গাইতে আল্লাহ তাআলা নেছে যে না তুমি তো এই কাজগুলো করছো। হ্যাঁ, এসেছিলাম তাকে বিপুল মর্যাদা ও মূল্যবান করে দিয়ে, তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। সেই জন্য গুণ আমাদের ভালো কাজগুলোকে তিনি খুব চমৎকার সমাদর সাথে আদর করে নিয়েছেন। আল্লাহ তাআলার মধ্যে দুইটা গুণই আছে, ক্ষমাশীল, কত গুণই তো আছে অসীম, কিন্তু ক্ষমাশীলও আছেন, আবার তিনি ভালো কাজগুলোকে খুব ভালোভাবে রিসিভ করেন, সেটাও আছে, অ্যাপ্রিসিয়েট করেন। 35 নম্বর আয়াত, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। এই যে শুকরিয়া আদায় করলো আল্লাহ তাআলা জান্নাতে দিছে, এনারা আরও কথা বলতেছেন। ওনারা বলতেছে কি, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসস্থল দিয়েছেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে জান্নাত দিয়েছেন স্থায়ীভাবে বসবাস করার জন্য। এখন এখানে আমাদের না কোনো কষ্ট হয় এবং না আসে কোনো ক্লান্তি, কষ্টও নাই, ক্লান্তিও নাই, আর স্থায়ী আবাসস্থল। তাহলে দেখা যাক, আমরা ছোট ছোট টিকা পাচ্ছি এখানে, আহাল্লানা দারাল মুকামা, স্থায়ী বাসস্থান দিয়েছেন, অর্থাৎ দুনিয়া আমাদের আখেরাতের সফরের একটা মঞ্জিল ছিল। আমরা সেই যখন আমাদের রুহু আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, সেই সময়ও ওই যে যখন বলেছিল যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন আমরা সবাই আল্লাহকে বলে আসছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। সেই সময় আমরা ওখানে ছিলাম। ওখান থেকে ধীরে ধীরে দুনিয়াতে এসেছি, আবার সেখান থেকে কবরে গেছি, কবর থেকে হাসরের ময়দানে উঠেছি, তারপরে জান্নাতে যাচ্ছি। এই যে একটা স্তর, একটা জার্নির একটা স্টপেজ স্টেশন যাচ্ছে। তো দুনিয়াটা এরকম একটা স্টেশন ছিল আমাদের। এই মঞ্জিলটি আমরা অতিক্রম করে চলে এসেছি, হাসরের ময়দানে দাঁড়াইছিলাম, সেটাও ছিল সফরের একটা পর্যায়। এ পর্যায়টাও পার হয়ে গেছি, হাসরের ময়দানটাও পার হয়ে এখন কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। এখন আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে আর বের হওয়া লাগবে না। জার্নি শেষ শেষ জায়গায় চলে আসে, গন্তব্যে চলে আসে। এরপরে আর কোনো স্টেশন নাই, কোনো জার্নি নাই, কোনো কিছু নাই, ঠিক একদম শেষ জায়গায় চলে আসি। এখন বলছে আল্লাহ তাআলা আমাদেরকে স্থায়ী আবাসস্থল দিয়েছেন, আর এখান থেকে বের করে দেবেন না, যাওয়া লাগবে না। তাহলে লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, আমাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা আসছে যে, অন্য কথায় বলতে গেলে আমাদের সমস্ত পরিশ্রম এবং কষ্টের অবসান ঘটেছে। এখন যারা চাকরি করে, পেটে খাওয়ার জন্য চাকরি, একটা বাড়ি বানাবো চাকরি, জমি কেনার জন্য চাকরি, সমাজের মধ্যে সম্মানের সাথে মাথা তুলে একটু বসবাস করতে হবে, তার জন্য একটা ভালো ইনকাম দরকার। খালি পেটে খাওয়ার জন্য তার মানুষ কাজ করে না, একটু ভালোভাবে বাঁচার জন্য করে। তো পরিশ্রম আছে, ক্লান্তি আছে, মাঠে যে আল আসে তো হাট ভাড়া খাটনি কাটতেছে, তাই না? সবাই পরিশ্রমের মধ্যে আছে। দোকানদার যে দোকানে বসে আছে কত ঘন্টা ঠিক নাই, তো সবাই পরিশ্রমের মধ্যে আছে। এখন বলা হচ্ছে যে আমাদের সমস্ত পরিশ্রম, সমস্ত কষ্টের অবসান ঘটেছে। জান্নাতে যে খেয়ে ভরে থাকার জন্যে কষ্ট করে কামাই করে খাওয়া লাগবে না, দায়িত্ব আল্লাহ নিছে। সে যে রেশমের কাপড়ের কথা বললো, পাতলা রেশম, মোটা রেশম, ওগুলো কিনে নিয়ে আসা লাগবে? কিনে নিয়ে আসা লাগবে না। কর্মচারীরা আগে সামনে এসেছে যে পেয়ালা, বিভিন্ন রকমের পানীয়, বিভিন্ন রকমের পেয়ালা, বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য পরিবেশন করবে যারা, ওদের যাওয়ার সময় কি হাদিয়া তহবা দেওয়া লাগবে? সব দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ব্যবস্থা আল্লাহর, ঘরও আল্লাহর, কর্মচারীও আল্লাহর, বেতন দেওয়ার দায়িত্ব আল্লাহর, সব দায়িত্ব আল্লাহর। বেতন তো দেওয়ার কোনো কারবারই নেই ওখানে। তো এই মেহমানদারি যখন আল্লাহ তাআলা নিয়েছেন, স্থায়ী মেহমানদারি, তখন বলছে আমাদের আর কোনো কষ্ট নাই, কষ্ট নাই। এখন এখানে আমাদের এমন কোনো কাজ করতে হবে না যা করতে আমাদের পরিশ্রম করতে হবে, যা শেষ করে আমরা ক্লান্ত হয়ে পড়ব, এমন কোনো কাজ আমাদের আর করা লাগবে না। আমাদের গ্রামে আজকে জুমা নামাজের পরে দেখলাম যে মোটর সাইকেলে করে সেই সারের মারের একটা ব্যাগ নিয়ে গেছে, উপরটা ভারী, মোটর সাইকেলের থেকে মাথায় তুলতে একা একা কষ্ট হচ্ছে, নিয়ে মাঠে যাচ্ছে, দিবে তারপর পানি দেবে পেঁয়াজের খেতে। তাহলে ওই আমি তো জানি, নিজেও বাড়ির কাজ করতে যে একটু ঝুড়ির মাটি তুলে সেই কয়েকবার মাথায় তুলে তুলে টানতে গেলে কিছুক্ষণ পরে গা মাও ঘেমে যায়, গা মাও ব্যথা হয়, কত কিছু হয়। এই ক্লান্তি আর নাই জানো। 36 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা কাফারু, তাহলে ওই 3 গ্রুপের আলোচনা শেষ। এখন কিন্তু তাদের বিপরীত গ্রুপ, ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরের নীতি অবলম্বন করেছে,
তাদের জন্য আল্লাহ তাআলা, ওদের তো জান্নাত দিলেও তারা পায়ে খুশি হয়ে গেল, ওদের জন্য জান্নাতের মেহমানদারি আল্লাহ তাআলা রাখছেন। এই কাফেরদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এমন কোনো ফয়সালা করা হবে না যে জাহান্নামের আগুনে দিয়ে পুড়ে নিলে মরিটরে ফাইনাল হয়ে যাবে, এমন কোনো সমাপ্তি টানা হবে না। এই ইউকদা হলো কাজ ফাইনাল করে দেওয়া, শেষ করে দেওয়া। তো তাদের শেষ করেও দেওয়া হবে না, মরবেও না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আবার আযাব সহ্য করতে করতে ওরা অস্থির হয়ে গেছে, ওদের একটু রিল্যাক্স দিয়ে দিই, ভোল্টেজ একটু কমাই দিই যাতে একটু আরাম করে নিতে পারে, তাও করা হবে না। লা ইউখাফফাফু মানে কি হালকা করা হবে না, কষ্ট হয়ে যাচ্ছে বলে একটু হালকা করবে, তাও করবে, আযাব হালকা করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবেই আল্লাহ তাআলা প্রতিফল দিয়ে থাকেন, প্রতিদান দিয়ে থাকেন কুফরকারীদের। কুফরকারীদের প্রতিফল আল্লাহ তাআলা এভাবেই দিতেন। আমি প্রত্যেক কুফরকারীকে প্রতিফল দিয়ে থাকি এভাবেই। অর্থাৎ যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছেন সেটা যারা মেনে নিতে অস্বীকার করেছে তারাই হলো কুফরি নীতি অবলম্বনকারী, তাদের জন্য জাহান্নাম, তাদের সেই আযাব কোনো হালকাও করা হবে না। আর তাদেরকে যে ওরা বলবে ওয়া নাদাউ ইয়া মালিক, ওই দোজখীরা বলবে যে হে মালিক, ইয়া নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার প্রভুকে বলো আমাদের শেষ করে দিক। ইয়াকদি আলাইনা রব্বুক, তখন মালিক বলে তোমরা এখানে অবস্থান করো, আমরা তো তোমাদের কাছে গিয়েছিলাম। ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা এসেছিলেন নবীর কাছে নবুয়ত নিয়ে, আর নবী সেটা প্রচার করেছেন এবং নবীর ইন্তেকালের পরে তার ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারাও আল্লাহ তাআলার দাওয়াত মানুষের কাছে, আল্লাহ তাআলা দ্বীনের কথা, কোরআনের কথা পৌঁছায় দিয়েছেন। তোমরা সেটা গ্রহণ করো না, এখন এখানে থাকো, থাকো। তারা সেখানে চিৎকার করে বলবে, দোজখের মধ্যে তো অত মরণ তো নাই, চিৎকার করে বলবে ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করে বলে রব্বানা আখরিজনা, দোজখের মধ্যে ডাকতেছে আল্লাহকে, রব্বানা আখরিজনা, হে প্রভু আমাদেরকে বের করে দাও। কি করো? বের করে দাও। না আমাল, আমরা আমল করব, সালেহান, সালেহ আমল করব, নেক আমল করব। গায়রাল্লাযী কুন্না না আমল, আবার ব্যাখ্যাও করে দিয়েছে যে আগে যেটা করে আইছি ওইটা না। ওরা কিন্তু যারা দুনিয়া আছে জালেমরা, কাফেররা, ওরা কিন্তু এখন নিজেদের কামটাকে আমলে সালেহ মনে করে, বলে যে আমরা রোড ঘাট করি, হাসপাতাল করি, আমরা কত মানুষের উপকার করি, এই সমস্ত হুজুররা এগুলো পারে, এগুলো করতে পারে, আমরাই তো এগুলো করি, আমরা অনেক কাজ করতেছি, ভালো কাজ করতেছি। এমনকি এদেরকে মাইরেও ভালো কাজ করে, এদেরকে মাইরেও ওরা ভালো কাজ করে। তো আমরা এইবার পাঠাই দাও না আমাল সালেহান গায়রাল্লাযী কুন্না না আমাল, যে আমল আগে করতাম সেই আমল বাদে অন্য আমল করে আসবো, না আমলে সালেহ করে আসবো। এই কুন্না না আমালু এটা হলো পাস্টের কন্টিনিউয়াস টেন্স, আগে যেটা করতেছিলাম দুনিয়ায় সেইটা আর করবো না। তো এরা এখন চিল্লাচ্ছে আল্লাহ বার করে দাও, এইবার দুনিয়াতে ভালো কাজ করবো, অনেক আমল করবো। এই যখন চিল্লাচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম না? নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, ওই সময় কেউ যদি শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে ওই যে হায়াতটা দিয়েছিলাম ওর মধ্যে শিক্ষা গ্রহণ করার সুযোগ ছিল, তোমাদেরকে সেই হায়াত দিয়েছিলাম না? তো সেই হায়াত কাজে লাগায় শিক্ষাটা গ্রহণ করো নাই। ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারীও আসছিল। এমন না যে তোমরা টেরই পাওনি কখন সময় টময় পার হয়ে গেছে, তোমরা ভুল পথে আছো না ঠিক পথে আছো, এই পথে চললে বিপদ হবে না কি হবে তা কেউ জানোই না, এরকম না তো। তোমাদেরকে সতর্ক করার জন্য তো লোক পাঠাইছিলাম, সময়ও দিছিলাম, সব দিছিলাম। তো সেই সময় যখন সতর্কবাণী মানো নাই, বিশ্বাসও করো নাই, সময়টাকেও কাজে লাগায়ও নাই, বুদ্ধি খাটাও নাই। সূরা বানী ইসরাঈলের মধ্যে বলা আছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, এই কানের ব্যাপারে প্রশ্ন করা হবে, এই কানটা দিয়ে শোনো নাই। ওয়াল বাসারা, চোখের ব্যাপারে প্রশ্ন করা হবে, চোখ দিয়ে দেখো নাই। ওয়াল ফুআদা, অন্তঃকরণ, যেটা দিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, বোঝে, বিবেক টিবেক, এটার ব্যাপারে প্রশ্ন করা, বিবেক খাটাইতে পারো নাই। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা ব্যাপারে প্রশ্ন করা হবে। তো এই সমস্ত প্রশ্ন করলে এরা তো এখন আর জবাব দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন যে ফাযুকু, এখন স্বাদ গ্রহণ করো। যুকু, জাল ওয়াও কফ, যাউক মানে স্বাদ গ্রহণ করা। ফাযুকু, তোমরা স্বাদ গ্রহণ করো। ফামালিজ জালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সহায়তাকারী, সাহায্যকারী নাই। তোমরা এখানে যে আসোই বিপদে, কেউ এখান থেকে সে বাঁচাবে, ওই রকম সাহায্যকারী আর কেউ নাই।
কেননা আল্লাহ তাআলা যে ফয়সালা করছেন সেই ফয়সালার পরে আর একজন ফয়সালা করে, আল্লাহ তোমার বিচারটা তো ভালো হয়নি, এটা নিম্ন আদালতের বিচার হয়েছে, একটু হাইকোর্টে উচ্চ আদালতে, তোমার আদালতটা বাদ দিয়ে আরেকজন আছে তার কাছে উচ্চ আদালতে আপিল করে আসি, সেরকম কোনো আদালত আছে নাকি? কেননা সুপ্রিম হাইয়েস্ট সে, তার উপরে আর কোনো হায়ার কিছু নাই। সুতরাং তার ফয়সালাই চূড়ান্ত, তার ফয়সালার উপরে আপত্তি করার আর সেটার সেটা কি বলে পিটিশন করার কোনো সুযোগ নাই। এখানে এমন প্রত্যেকটা আয়ুষ্কালের কথা বলা হয়েছে যার মধ্যে মানুষ সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দের মধ্যে ফারাক করতে চাইলে করতে পারে। গুমরাহি ত্যাগ করে হেদায়েতের পথে পাড়ি দিতে চাইলে তাও পারে। এই বয়সে পৌঁছানোর আগে যদি কারোর এরকম হয় যে না ওই রকম আয়ু পায় নাই, শিশুকালে মরে গেছে, তাহলে এই বয়সে পৌঁছার আগে যদি কোনো ব্যক্তি মরে গিয়ে থাকে তাহলে এই আয়াতের দৃষ্টিতে তাকে কোনো প্রকার জবাবদিহি করতে হবে না। কারণ আয়াত বলছে যে তোমাকে বয়স দিয়েছিলাম আর সতর্ককারী পাঠাইছিলাম, এই দুটো জিনিস কাজে লাগায় তোমার বোঝার মতো স্কোপ দেওয়া হয়েছিল, অবকাশ দেওয়া হয়েছিল, সেটা কাজে লাগে না। আর যে লোকটা একদম বাচ্চাকালে মরে গেছে তার এই সুযোগ নেই, সুতরাং এই প্রশ্নের জবাব তার দেওয়া লাগছে না। তবে যে ব্যক্তি এই বয়সে পৌঁছে গেছে তাকে অবশ্যই তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে। আর তারপরে এই বয়স শুরু হয়ে যাওয়ার পর যতদিন সে বেঁচে থাকবে এবং সতর্কতার সাথে সহজ সরল পথে চলার জন্য যতই সে সুযোগ লাভ করতে থাকবে ততই তার দায়িত্বও কঠিন হয়ে যেতে থাকবে। এমনকি যে ব্যক্তি বার্ধক্যে পৌঁছেও সোজা হয়নি তার জন্য কোনো ওজরই থাকবে না। 40 বছর হয়ে গেছে তুমি হেদায়েত পাও নাই, তার জন্য যে জিজ্ঞাসা, 60 বছর হয়ে গেছে তারপরেও হেদায়েত হয়নি, তার জিজ্ঞাসা আরও কঠিন। ওটা 60 বছর ধরে শারীরিক এত অধঃপতন দেখছো, অ্যান্টিক্লাইম্যাক্স দেখছো, কিসের জন্য তখন আবার তুমি গোমরাহির পথে ছিলে? তার কোনো ওজনই থাকবে না। এই কথাটা হাদিসে বলা হয়েছে এরকম। হযরত সাহাল ইবনে সাদ সাঈদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন এইভাবে, যেই ব্যক্তি কম বয়স পাবে তার জন্য তো ওজরের সুযোগ থাকে, কিন্তু 60 বছর এবং এর বেশি বয়সের অধিকারীদের জন্য কোনো ওজর নেই। হাদিসটি বুখারী, আহমদ, নাসাই, ইবনু জারির, ইবনু আবি হাতেম ইত্যাদি জায়গায় বর্ণিত হয়েছে। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম এর মধ্যে কী শিখলাম? আমরা হলো অনুপ্রাণিত হব, উৎসাহিত হব যেন প্রথম শ্রেণীর ঈমানদার হইতে পারি, যাতে আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে জান্নাতবাসী করেন, সেই রকমের টার্গেট থাকবে। দুশ্চিন্তা, টেনশন মুক্ত প্রকৃত শান্তির জীবন লাভ হবে জান্নাতে। দুনিয়াতে দুশ্চিন্তা মুক্ত জীবন পাওয়া যাবে না। টেনশন ফ্রি লাইফ দুনিয়াতে ইম্পসিবল, ওইটা আল্লাহ তাআলা আখিরাতে রাখছে। দুনিয়ার জীবনে সুপথ লাভের সকল সুযোগকে হেলায় হারানোর কারণে কাফিরদের আফসোসের আর কোনো সীমা থাকবে না। সেই জন্য আমাদের নেক কাজের সুযোগ আমরা বেশি অ্যাভেল করবো, কাজে লাগাবো। আর যারা লাগাচ্ছে না তাদের জন্য আমাদের দোয়া, পরিশ্রম, মেহনত থাকবে, তাছাড়া তো কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আসল কাজটা করার তৌফিক দান করুন।